এবার থেকে ইউটিউব পরিষ্কার জানিয়ে দিল যে প্রত্যেকের চ্যানেল এবার থেকে কিন্তু মনিটাইজ হবে। তুমি যে ধরনের যে ক্যাটাগরি চ্যানেল বানানো না কেন সেই চ্যানেল তোমার মনিটাইজ হবে। কিন্তু এখানে 3টে ভুল তোমরা যদি করো তাহলে কিন্তু সেই চ্যানেলটা কিন্তু আর মনিটাইজ হবে না। এখানে কিন্তু ইউটিউব এই 3টে শর্ত উল্লেখ করে দিয়েছে যে প্রত্যেকের চ্যানেল যখন আমরা মনিটাইজ করছি তাদের চ্যানেলের মধ্যে যদি এই 3টে ভুল থাকে তাহলে কিন্তু আমরা সেই চ্যানেলটাকে মনিটাইজেশন করবো না। ইউটিউব কিন্তু পরিষ্কার সেটা উল্লেখ করে দিয়েছে। আর সেই 3টে ভুল কি কি সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। দেখো বন্ধুরা, যখন আমাদের চ্যানেলটা মনিটাইজেশনের জন্য পাঠায়, কখন পাঠায়? যখন আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি তখন কিন্তু আমরা চ্যানেলটা মনিটাইজেশনের জন্য বা চেকিং এর জন্য কিন্তু ইউটিউবের কাছে পাঠাই। কিন্তু সেখানে কি হয়, যদি 100টা চ্যানেল মনিটাইজেশনের জন্য পাঠানো হয় সেখান থেকে 2টো বা 3টে চ্যানেল কিন্তু মনিটাইজেশন পায়, বাকি 97টা চ্যানেল কিন্তু মনিটাইজেশন পায় না, কারণ তারা এই 3টে ভুলগুলো করে। তার মধ্যে প্রথম যে ভুলটা যেটা করে সবাই, যেটা হচ্ছে কি, যে যখন আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা সেট করি, যখন তুমি তো কোনো একটা ভিডিও তুমি তৈরি করেছো, সেই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তুমি সেট করলে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকে তুমি যতই কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করো না কেন, কিন্তু আগামী দিনে কিন্তু সেই ভিডিওতে কিন্তু তোমার কপিরাইট স্ট্রাইক পড়বে। কারণ যখন তার ওই অরিজিনাল মিউজিক কন্টেন্ট ক্রিয়েটার থেকে তোমার সেই ভিডিওতে বেশি ভিউ চলে আসবে তখন কিন্তু সে তোমাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে। কিন্তু আমরা না ভেবেছি অনেক কিছু কি করি, যে অনেক জায়গা থেকে অনেক লেখক, অনেক ওয়েবসাইট আছে যেখানে কপিরাইট ফ্রি মিউজিক বলা হয়, সেখান থেকে আমরা তুলে সেই ভিডিওতে আমরা ব্যবহার করি। কিন্তু দেখা গেল কি কয়েকদিন পর সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক চলে এলো। যখন তোমার চ্যানেলটা যখন মনিটাইজের জন্য পাঠাবে তখন ওই কপিরাইট যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার জন্য কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। তাহলে এখানে একমাত্র উপায়টা কি, তুমি যতই কপিরাইট ফ্রি মিউজিক বিভিন্ন ওয়েবসাইট থেকে ব্যবহার করো না কেন, সেই জায়গাগুলো থেকে তুমি ভেবো না যে আজীবন তোমার ভিডিওতে কোনো স্ট্রাইক পড়বে না। কারণ স্ট্রাইক পড়বে যখন তোমার ভিডিওতে বেশি ভিউ চলে আসবে, তখন তোমাকে স্ট্রাইক ওরা দিয়ে দেবে। তাহলে এখান থেকে বাঁচার অ্যাকচুয়াল উপায় কি, তোমাকে সেই মিউজিক তুমি ব্যবহার করতে চাইছো সেই মিউজিকটা তুমি পারচেস করে নাও, নিজের নামে লাইসেন্সটা করে নাও, তাহলে কিন্তু তুমি সেই ভিডিওতে ব্যবহার করলে তোমার সেই ভিডিওতে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আসবে না। আর তুমি মনে করো আমি কোনো টাকা পয়সা খরচ করবো না, বিনা পুঁজিতে আমি এই কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবো, তাহলে ইউটিউব লাইব্রেরি সেকশনে চলে যাও। ইউটিউব লাইব্রেরি সেকশনে বিভিন্ন লাইব্রেরি মিউজিক রয়েছে, সেই মিউজিক ব্যবহার করো, কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক তোমার চ্যানেলে কিন্তু আসবে না, তুমি ফ্রিলি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। নাম্বার 2 যে ভুলটা করে থাকে ম্যাক্সিমাম ক্রিয়েটার, সেটা হচ্ছে কি, যখন আমাদের চ্যানেলটা মনিটাইজের জন্য পাঠায় তখন দেখা গেল আমাদের চ্যানেলটা মনিটাইজেশন পেলো না, মনিটাইজেশন রিজেক্ট হয়ে গেল। তোমার সমস্ত কিছু ঠিক আছে, তুমি মনিটাইজেশন পেলে না কোনো কারণ ভুলবশত, তুমি তখন কিভাবে, তাহলে আরেকটা আমি চ্যানেল খুলি, সেই চ্যানেলটাকে আমি এই যে ভিডিওগুলো আমি আপলোড করছি যে চ্যানেলটা থেকে আমার মনিটাইজেশন হয়নি, সেই ভিডিওগুলো ডাউনলোড করে আমার ওই নতুন চ্যানেলের মধ্যে আপলোড করে দেবো। তো এই ভুলটা কিন্তু আগামী দিনে 2024 করা যাবে না। তুমি যদি মনে করো যে এই ভুলটা করে আমি সেই চ্যানেলটাকে নতুন চ্যানেলটা মনিটাইজ করে ফেলবো, বা অলরেডি যারা শুরু করছে, এটা এখন থেকে কিন্তু বন্ধ করে দাও। কারণ ইউটিউবে ওই ভিডিওগুলোর কিন্তু ক্লিপ অলরেডি আপলোড হয়ে গেছে, তুমি যদি সেই ভিডিওগুলোকে তুলে নতুন চ্যানেল আপলোড করো, তোমার চ্যানেলটা জিন্দেগিতে মনিটাইজ হবে না। হয় কেউ গ্যারান্টি দিতে বলতে পারবে না যে চ্যানেলটা মনিটাইজ করে দেবো, কোনোদিন মনিটাইজ। তাহলে আমিও তো করতে পারতাম, আমিও আরেকটা চ্যানেল খুলে আমার এই ভিডিওগুলো তুলে আমি সেই চ্যানেল আপলোড করতে পারতাম, সেগুলো কিন্তু হবে না। তোমাকে কি করতে হবে, নতুন তুমি যদি চ্যানেল খুলতে চাও তাহলে তোমাকে নিজে সেই ভিডিও আবার নতুন করে শুট করতে হবে। হয় কন্টেন্ট এক থাকুক, কন্টেন্ট তোমাকে এক টাকা, ভিডিওটা শুট নিজে করো, ভিডিওটা একটু এডিটিং করো, থাম্বনেল যা বানাচ্ছ অসুবিধা নেই, দিয়ে তুমি নতুন ভিডিও আপলোড করো, তাহলে তোমার চ্যানেলটা কিন্তু তুমি মনিটাইজেশন করতে পারবে। তুমি কখনোই একটা চ্যানেলে ভিডিওটা ডাউনলোড করে সেই ভিডিওটা তুমি কিন্তু তোমার নতুন চ্যানেল আপলোড করতে পারবে না। এটাও কিন্তু সঙ্গে সঙ্গে তুমি যখন সেই চ্যানেলটা পরে যদি ভাইরাল হয়ে যায়, সেই ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তাও তোমাকে কিন্তু মনিটাইজ দেবে না, ওই একটা ভুলের কারণে। নাম্বার 3 যে ভুলটা ম্যাক্সিমাম জনে করে থাকে, যেটা জন্য কিন্তু মনিটাইজেশন পায় না, সেটা হচ্ছে ইউটিউব সেটা পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে তুমি যদি তোমার চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট আপলোড করো, মিক্স চ্যানেলের মধ্যে কি তুমি যদি কুকিং ভিডিও আপলোড করো, ব্লগ ভিডিও আপলোড করো, তারপর মিউজিক রিলেটেড ভিডিও আপলোড করো, টেক ভিডিও আপলোড করো, যে কোনো ভিডিও আপলোড করো না কেন, তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করে দেবে। কিন্তু মনিটাইজেশন করার পর তুমি যে টাকাটা ইনকাম করবে, সেই টাকাটা কিন্তু আদৌ কিন্তু তুমি হয়তো লং টাইম মধ্যে সেই টাকাটা পাবে না। কারণ তোমার কোন ভিডিওতে বেশি ইনকাম হচ্ছে তুমি তো কিছু বুঝতে পারবে না, তোমার চ্যানেলে দর্শক বন্ধুদের টেনে নিয়ে আসতে পারবে না। কারণ হচ্ছে কি, তোমার কন্টেন্টে তো ঠিক নেই, তুমি বিভিন্ন মিক্স কন্টেন্ট আপলোড করছো, তোমার চ্যানেলে কোন কন্টেন্ট বা কোন অডিয়েন্স তোমার চ্যানেলের মধ্যে আসবে সেটা তুমি কিন্তু নিজেও বুঝতে পারবে না। তাহলে ইউটিউব তোমার চ্যানেলটা মনিটাইজেশন করে দেওয়ার পরও তুমি কিন্তু অডিয়েন্স তোমার চ্যানেলে ধরে রাখতে পারবে না, কারণ সেখান থেকে তুমি ইনকাম বেশি কিছু করতে পারবে না। তুমি ভাবছো যে আমি মিক্স কন্টেন্ট আপলোড করে দিলাম, প্রচুর ভিউজ চলে আসবে, চ্যানেল মনিটাইজ হয়ে গেল, কিন্তু তুমি যে হিউজ অর্থ ইনকাম করতে পারবে চ্যানেল থেকে, সেটা কিন্তু পারবে না। তাই নির্দিষ্ট একটা কন্টেন্টকে ধরে রেখে সেই কন্টেন্টকে কাজে লাগিয়ে তোমাকে একই ভিডিও আপলোড করে যেতে হবে। তোমার যদি সব থেকে বেশি মনে হয় যে টেক রিলেটেড ভিডিও নিয়ে তোমার বেশি দক্ষতা রয়েছে, তুমি টেক ভিডিও আপলোড করো,
কুকিং ভিডিও আপলোড করো, ব্লগ ভিডিও আপলোড করো, কিন্তু কখনো মিক্স কন্টেন্ট আপলোড করবে না। মিক্স কন্টেন্ট চ্যানেল মনিটাইজ হয়ে গেল, সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করা যায় না, তুমি দর্শককে এক জায়গায় করে রাখতে পারবে না। তাই একটা নির্দিষ্ট কন্টেন্টকে সিলেক্ট করে সেই কন্টেন্টকে রেগুলার করে তোমাকে ভিডিও আপলোড করে যেতে হবে, দেখবে চ্যানেলটা সঠিকভাবে মনিটাইজ হয়ে যাবে এবং তোমার চ্যানেলের অডিয়েন্সও সঠিকভাবে থাকবে। এই 3টে ভুল তুমি করা বন্ধ করে দাও, দেখো তোমার চ্যানেলটা, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি নিজের গ্যারান্টি, তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে। কারণ এই 3টে ভুলের জন্য এখন বর্তমান দিনে কিন্তু প্রত্যেকের চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাচ্ছে বা মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাচ্ছে। তাই এই 3টে ভুলকে কখনোই করো না, সঠিকভাবে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করলে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাবে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।